1857 সালের বিদ্রোহ শেষ হওয়ার পর ব্রিটিশরা বুঝেছিল ভারতের সবচেয়ে বড় শক্তি শুধু সৈন্য নয়, বাংলার চিন্তা, শিক্ষা আর বিদ্রোহের আগুন। আর সেই কারণেই শুরু হয় এক গোপন পরিকল্পনা, যে পরিকল্পনা বদলে দেয় পুরো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। কলকাতার ভোর তখন ধোঁয়ায় ঢাকা। ব্রিটিশ অফিসের ভেতরে জ্বলছে কেরোসিন বাতি। দূরে হুগলি নদীর ধারে শ্রমিকেরা কাজ করছে, কিন্তু শহরের অভিজাত এলাকায় অদ্ভুত এক নীরবতা। ব্রিটিশ কর্মকর্তাদের চোখে তখন একটাই ভয়, বাংলা যদি জেগে ওঠে। সেই সময় বাংলা শুধু একটি প্রদেশ ছিল না, এটি ছিল চিন্তার রাজধানী। কলেজ স্ট্রিটে নতুন নতুন বই, গোপন সভা, বিপ্লবী আলোচনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের গলিতে ছড়িয়ে পড়ছিল স্বাধীনতার ফিসফিসানি। ব্রিটিশ গোয়েন্দারা প্রতিদিন রিপোর্ট পাঠাচ্ছিল লন্ডনে। তারপর একদিন আসে সেই সিদ্ধান্ত, বাংলাকে ভেঙে দিতে হবে, কারণ একসাথে থাকা বাঙালিরা ব্রিটিশ সাম্রাজ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠছিল। কিন্তু সাধারণ মানুষ তখনও জানত না ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক চাল শুরু হয়ে গেছে। 1905 সাল। কলকাতার রাস্তায় আচমকা ছড়িয়ে পড়ে উত্তেজনা। দোকানপাট বন্ধ, ছাত্ররা রাস্তায় নেমেছে। বন্দে মাতরম ধ্বনি কাঁপিয়ে দিচ্ছে চারদিক। ব্রিটিশদের গাড়ি দ্রুত ছুটে যাচ্ছে রাইটার্স বিল্ডিংয়ের দিকে। একটি অন্ধকার ঘরে মানচিত্রের ওপর আঙুল রেখে ব্রিটিশ প্রশাসকরা বাংলাকে দুই ভাগে ভাগ করার পরিকল্পনা করছে। ঘরের ভেতর শুধু ঘড়ির শব্দ, আর বাইরে জমতে থাকা ঝড়ের আওয়াজ। কলকাতার সাধারণ মানুষ প্রথমে বিশ্বাসই করতে পারেনি। শত বছরের সংস্কৃতি, ভাষা আর পরিচয়কে কাগজে কলমে আলাদা করে দেওয়া হবে। বাজারে, চায়ের দোকানে, ট্রামের ভেতরে একটাই আলোচনা, এটা কি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নাকি বড় কোনো ষড়যন্ত্র? তারপর শুরু হয় বয়কট আন্দোলন। বিদেশি কাপড় আগুনে পোড়ানো হচ্ছে। কলেজের তরুণরা রাতের অন্ধকারে গোপন শপথ নিচ্ছে। বাংলার ঘরে ঘরে তখন এক নতুন আগুন জ্বলছে। ব্রিটিশরা ভেবেছিল বিভাজন মানুষকে দুর্বল করবে, কিন্তু ঠিক উল্টোটা ঘটল। গ্রামের কৃষক থেকে শহরের কবি সবাই এক সুরে প্রতিবাদ শুরু করল। বাংলার রাস্তাগুলো পরিণত হলো আন্দোলনের মঞ্চে। রাতের কলকাতা তখন অন্যরকম। গোপন ছাপাখানায় ছাপা হচ্ছে বিপ্লবী পত্রিকা। পুলিশের চোখ এড়িয়ে বার্তা পৌঁছে যাচ্ছে এক এলাকা থেকে আরেক এলাকায়। প্রতিটি দেয়াল যেন ফিসফিস করে বলছিল, লড়াই এখনো শেষ হয়নি। এই আন্দোলনের ভেতর থেকেই জন্ম নিতে থাকে আরও ভয়ঙ্কর প্রতিরোধ। তরুণ বিপ্লবীরা অস্ত্র চালানো শিখছে। অন্ধকার ঘরে মানচিত্র খুলে পরিকল্পনা চলছে। ব্রিটিশদের কাছে বাংলা তখন ভারতের সবচেয়ে অস্থির অঞ্চল। একদিন গভীর রাতে কলকাতার এক পুরনো বাড়িতে গোপন বৈঠক বসে। মোমবাতির আলোয় কয়েকজন তরুণ শপথ নিচ্ছে, স্বাধীনতা না আসা পর্যন্ত থামবে না তারা। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু ঘরের ভেতর আগুনের মতো জ্বলছে প্রতিজ্ঞা। ব্রিটিশ গোয়েন্দারা খবর পেতে শুরু করে, গ্রেপ্তার বাড়ে, রাস্তায় টহলদারি কঠোর হয়। কিন্তু যত দমননীতি বাড়ছিল, ততই বাংলার মানুষের রাগ আরও বিস্ফোরক হয়ে উঠছিল। তারপর হঠাৎ এক সকালে কলকাতার রাস্তায় ছড়িয়ে পড়ে গুজব, ব্রিটিশ সরকার নাকি চাপে পড়েছে। মানুষজন ভিড় জমাতে থাকে সংবাদপত্র অফিসের সামনে। কেউ নিশ্চিত নয়, কিন্তু বাতাসে পরিবর্তনের গন্ধ। 1911 সালে অবশেষে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ বাতিল করতে বাধ্য হয়। কলকাতার রাস্তায় আনন্দের ঢেউ। কিন্তু ইতিহাসের গভীরে একটি প্রশ্ন থেকে যায়, তারা কি সত্যিই হেরে গিয়েছিল, নাকি আরও বড় কোনো পরিকল্পনা তখনও বাকি ছিল? কারণ বঙ্গভঙ্গ শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল বাংলার শক্তিকে ভাঙার প্রথম বড় পরীক্ষা। আর সেই পরীক্ষাই জন্ম দেয় আরও সংগঠিত স্বাধীনতা আন্দোলনের। পরবর্তী দশকে বাংলার রাস্তায় আবারও দেখা যায় গোপন বিপ্লব, ব্রিটিশ বিরোধী হামলা আর স্বাধীনতার দাবিতে উত্তাল জনতা। ব্রিটিশ সাম্রাজ্য বুঝে গিয়েছিল বাংলাকে শুধু শক্তি দিয়ে থামানো সম্ভব নয়। কলকাতার পুরনো ভবনগুলো আজও সেই ইতিহাস বহন করে। রাইটার্স বিল্ডিংয়ের দেয়াল, পুরনো ট্রাম লাইন, কলেজ স্ট্রিটের বইয়ের দোকান, সবকিছু যেন অতীতের সেই অগ্নিগর্ভ সময়ের সাক্ষী। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল, ইতিহাসের অনেক অংশ আজও সাধারণ মানুষের অজানা। অনেক গোপন রিপোর্ট, অনেক সিদ্ধান্ত, অনেক বিশ্বাসঘাতকতার গল্প
হয়তো এখনো লুকিয়ে আছে পুরনো আর্কাইভের ভেতরে। আজকের পশ্চিমবঙ্গ আধুনিক, ব্যস্ত আর প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু এই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি পুরনো বাড়ি যেন মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাংলার মানুষ একসময় পুরো সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আর হয়তো সেই কারণেই ব্রিটিশরা বাংলাকে সবচেয়ে বেশি ভয় পেত।